প্রণাম করতে হয় ডান দিক থেকে, সাধুগুরু বৈষ্ণবকে প্রণাম করতে হয় সামনে থেকে, আর ভগবানকে প্রণাম করতে হয় বাম দিক থেকে। সোজাসুজি প্রণাম করে বলেছেন, তুই দিবাকর চলো প্রভু আমার ঘরে। বলে যাব কি জানিস, আমার মনে বড় দুঃখ। বলে প্রভু তুমি যে প্রতিদিন নিতুই নিতুই আনন্দ দাও, তোমার মনে দুঃখ, এটা কি মানা যেতে পারে? বলে কেন? বলে আমাকে ভাই বলেছে বাংলায় ফিরে গিয়ে হরিনাম করতে। তা বেশ তো, চলো দুজনে হরিনাম নিয়ে বের হয়ে পড়ি। বলে শুধু তাই নয়, ওর সঙ্গে আর একটু কিছু আছে। বলে কি আছে? আছে, কথাটা কি জানিস, আমার বলতেও খারাপ লাগছে। জানিস দিবাকর, আমার ভাই বলেছে আমাকে সংসারী হতে, বিয়ে করতে। জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই। এই কথা প্রভু, এর জন্য তোমার মন খারাপ নাকি? কোনো লাভ নেই। হরিনামের দায়িত্ব নিলাম এবং এর সঙ্গে এই দায়িত্ব নিলাম, আমি মেয়ে দেখে তোমার বিয়ে দেব। যখনই বলেছেন হ্যাঁ রে, আমার এই চাল চুলোহীন আমি আর মতো ছেলেকে কেউ মেয়ে দেবে? বলে আমি নিলাম তো, আমি তোমাকে বিয়ে দেব, কথা দিলাম। বলে তাহলে আমি যাব কোথায়? আমার তো ঘর নেই, ঘর বাড়ি বলতে কিছু নেই, যাব কোথায়? বলে তুমি আমার সঙ্গে যাবে, আমার সঙ্গে যাবে, আমার মতো ভক্ত থাকতে তুমি কোথায় যাবে? চলো আমার সঙ্গে। তাই নিতাইয়ের গুণকীর্তন করতে করতে চলেছেন। ঠিক এমন সময় ওই দিবাকর দত্ত একদিন বৈষ্ণব ব্রাহ্মণদের সেবা দেবে বলে নিমন্ত্রণ করে নিজ হাতে রান্না করছে। আর যেই খেজুর গাছের ডাল কেটে, যেমন আমরা মাইরা কি খুন্তি যাকে বলেন, খুন্তি বলেন তো, রান্না হয়, ওই খেজুর গাছের ডাল কেটে পাক করার জন্য একটা ওই খেজুর গাছের ডালকে ব্যবহার করছে। এখন বৈষ্ণব ব্রাহ্মণরা এসে বলেছেন ছোট জাতের হাতে আমরা সেবা পাবো, সে নিজ হাতে রান্না করছে। ছোট জাতের হাতে আমাদের সেবা করলে আমাদের জাত যাবে নাকি? তাহলে এই ছোট জাত হয়ে নিমন্ত্রণ করেছে, ঠিক আছে, কাউকে দিয়ে রান্না করতে পারতো, নিজ হাতে রান্না করছে, এই প্রসাদ তো আমরা সেবা করব না। আমাদের নিতাই চাঁদ আমার, অদূরে বসে বসে এই সকল কথা শ্রবণ করেছে। আরে মনে মনে ভাবিছে যে এত কষ্ট করে, এত কষ্ট করে যে রন্ধন করে, তাকে তোমরা সবাই মিলে অপমান করেছো। তোমাদের মনে কি দয়া মায়া নাই? যখনই বলেছে মনে মনে ভাবছেন, সবাই যখন একসঙ্গে বলে উঠল না 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 না, আমরা সেবা করব না, ছুটে এসে নিত্যানন্দ বলছেন তোমরা সবাই মিলে অপমান করছো যাকে, সে হলো পরম ভক্ত। আমার গৌরহরি যে ভক্ত বড় ভালোবাসে গো, গৌরহরি জগৎ উদ্ধারের জন্য মুসলমানকেও কল দিল, চন্ডালকে কল দিল, আর তোমরা সবাই মিলে অপমান করছো এক ভক্তকে। কি করলে? নিত্যানন্দ আমার অভিমানে সঙ্গে সঙ্গে দিবাকর দত্তের হাত থেকে ওই খেজুরের ডালটা নিয়ে সঙ্গে সঙ্গে ওখানে পুঁতে দিয়ে বললেন যে এই গাছে থেকে ফুল হবে, ফুল ঝরবে প্রতিদিন, যে গাছটার নাম হলো অনঙ্গ মঞ্জুরি গাছ। যারা শ্রীপাঠে ওই রঘুনাথের শ্রীপাঠ আছে, আবার
দিবাকর দত্তের শ্রীপাঠ আছেন, কিন্তু ওই দিবাকর আর নাম হলো না, সঙ্গে সঙ্গে বলে উঠলেন এর হাতের রান্না, এর বাড়ির প্রসাদ যে সেবা করবে গৌর হরির চরণ পাবে, সে উদ্ধার হয়ে যাবে, আমি কথা দিলাম। তখন থেকে নাম হলো দিবাকর দত্ত নয়, উদ্ধারণ দত্ত। উদ্ধার হয়ে এর হাতের প্রসাদ, বাড়ির প্রসাদ সেবা করলে উদ্ধার হয়ে গৌর হরির চরণে স্থান পাবে, এর নাম হলো উদ্ধারণ দত্ত, দিবাকর দত্ত নয়। সেই দিবাকর দত্ত উদ্ধারণ দত্তের সঙ্গে আজ প্রভু চলেছেন নাম গাইতে গাইতে, আর প্রভুর চরণ সেবা করেছেন। অহংকারে মুক্ত হইয়া নিতাই পদ পাশবিয়া অহংকারে মুক্ত বলিহারি নিতাই গৌর হরিব। নিতাই পদ পাশরিয়া অভয় অহংকারে মুক্ত হইয়া নিতাই পদ পাশবিয়া অহংকারে মুক্ত নিতাই পদ পাশরিয়া সত্যনে সত্য বলে মানি, অসত্যরে সত্য বলে মানি অভয় সত্যনে সত্য বলে মানি, অসত্যরে সত্য বলে মানি অহংকার, অহংকারে প্রাপ্তি বস্তু মেলে না। শ্রদ্ধেয় ভক্তমণ্ডলী, অহংকারে প্রাপ্তি বস্তু মিলবে নাকি? মনে অহংকার যতই তুমি নাম করো না কেন, মনে অহংকার থাকলে অহংকারে প্রাপ্তি বস্তু মেলে না। ভক্তি যার কৃষ্ণ তার, সর্বশাস্ত্রে কয় ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিলে কিবা হয়। কৃষ্ণ কুন্তি মাকে বলেছেন, পিসিমা আমার একটু কাজ পড়ে গেল, আমি একটু যাব, আমি একটু দ্বারকায় ফিরে যাব, আমাকে তুমি আদেশ করো। সঙ্গে সঙ্গে যখন বললেন দ্বারকায় যাব, সঙ্গে সঙ্গে সবাইয়ের কাছ থেকে বিদায় নিয়ে গোবিন্দ দ্বারকায় ফিরছেন। ঠিক এমন সময় মা আমার পঞ্চ পাণ্ডবকে খেতে দিচ্ছেন, যখনই যুধিষ্ঠিরকে দিলেন, ভীমকে দিতে যাবে, সঙ্গে সঙ্গে ভীম মায়ের হাতটা ধরে বললেন দাঁড়াও মা। আগে আমি আমার পেটটা ভরাই, আমার তর পরিপূর্ণ হলে তবে আর অন্য ভাইদের দেবে, আমাকে খেতে দাও, আমি খেয়ে যদি বেশি হয় তবে ভাইদের দেবে, নতুবা আজ দিতে হবে না। মামার কি গো মাইরা, আপনাদের কি মনে হয় কথাটা কি ঠিক বলেছে? ভীম ঠিক বলেছে? আরে মায়ের 5টা ছেলে সবাইকে দেবে, আমরা সবাই জানি 5 জন ছেলে, আসলে বলুন দেখি কুন্তির কটা ছেলে? হরে কৃষ্ণ। বাবা কুন্তির কটা ছেলে? যুধিষ্ঠির, ভীম, অর্জুন, পূর্বে ছিল কে? কর্ণ আর নকুল আর সহদেব। আমরা জানি কুন্তির ছেলে, কিন্তু আসলে মাদ্রী। এমন করে মানুষ করছে, মাদ্রী চলে যাবার পর এমন করে মানুষ করছেন
যে মনে হয় যেন পঞ্চ পাণ্ডব সবগুলোই সব ছেলেগুলোই আমার কুন্তিমা। তাই কুন্তিমা যখনই বলেছেন আমার 5 জন ছেলে তোরা, তোদের সবাইকে আমি দেব, তুই কি করে বলতে পারিস যে তুই কিনা তোকে একাকেই দেব? তোর উদর পরিপূর্ণ হলে তবে আমি তোর অন্য ভাইদের দেব। তোর কি তুই একটু বেশি খাস বলে আমি কিছু মনে করি না, কিন্তু তোর জ্ঞান বুদ্ধি বিবেকটা কি হারিয়ে গেছে? তুই শুধু খেতেই শিখেছিস আর কিচ্ছু জানিস না। যখনই একটু রাগ করে মা আমার একটু রাগান্বিত হয়ে কথাটা বললেন, রাগান্বিত হয়ে যখনই বলেছেন, ভীম আমার কি করলেন? খাওয়া ছেড়ে উঠে দাঁড়ালেন। আরে বাবা ভীম, উঠলি কেন? বস, খেয়ে নে। বলে না মা, তুমি খাওয়া নিয়ে যখন এই কথাটা বলেছো আমি আর খাবো না। তোর এত অহংকার, মায়ের কথায় তোর এত অহংকার, তুই ভুল বললি। তোর আর 5 জন ভাই আছে, তোর এটা মাথায় নেই, তুই ভুল বললি তাতে ঠিক, আর আমি কথাটা বললাম আমার উপরে তোর এত রাগ। মা, তুমি বললে না যে আমি শুধু খেতেই শিখেছি আর কিছু জানি না, আমি আর কিছু করতে পারি না, শুধু খেতেই জানি। তোমাকে এক্ষুনি আমি এখানে প্রতিজ্ঞা করছি, তুমি যা চাইবে আমি তাই এনে দেখাবো দেখাবো দেখাবো। হরি হরি বল। তখনই বলেছেন, বা তোমার এত আত্ম অহংকার ভীম, তা তুমি আমি যা চাইবো তুমি তাই দেখাবে। তুমি কত বড় আমার ছেলে আমি দেখব, তোমাকে আজ একটু আমি বাজিয়েই নেব ভীম। তুমি ভেবেছো কি এক্ষুনি সবে মাত্র কৃষ্ণ দ্বারকায় গেছে? তাই আমি এই মুহূর্তে তোকে বলছি, তুই আমাকে এখনই আমার কৃষ্ণ এনে দেখা। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। যখনই বলেছেন কৃষ্ণ এনে দেখা, সঙ্গে সঙ্গে বলে উঠলেন, মা তোমার ছেলে মানুষই মনে হয় এখনো গেল না। কি বললি? হ্যাঁ ঠিক বলেছি, সামান্য কৃষ্ণ এনে দেখাবো। আমি ভেবেছিলাম তুমি অনেক কিছু চাইবে, আমি ভেবেছিলাম তুমি এমন কিছু চাইবে যা আমার দেওয়ার ক্ষমতাই নেই, কিন্তু তুমি যে জিনিসটা চাইলে না মা, সেটা আমি এক্ষুনি তোমাকে এনে দেখাবো, কথা দিলাম। যখনই এই কথাটা বলেছেন, বলে দেখি তুই কেমন পারিস। কি করলেন? ছুটে গিয়ে 80 মণ ওজনের গদাটা হাতে নিয়ে মাথার উপর ঘোরাচ্ছেন আর বলেছেন, হে কৃপা দেখা দাও, দেখা দাও। কৃপা দেখা দাও, দেখা দাও বলে 80 মণ ওজনের গদাটা নিয়ে ঘোরাতে ঘোরাতে যখনই ডাকছেন, কৃষ্ণ দ্বারকায় উপস্থিত হয়ে সবে দুয়ারে পা দেবে। ডাকটা যখনই শুনতে পেয়েছে, শোনা মাত্রই রুক্মিণী সত্যভামা সবাই স্বর্ণ ভিঙ্গারে জল নিয়ে আসছেন। প্রভু ঘরে এসেছেন, পদধৌত করাবেন। রুক্মিণী তোমরা কি করবে ওই জল নিয়ে এসে? প্রবেশ করা হলো না, এক্ষুনি আমাকে আবার হস্তিনাপুরে যেতে হবে। প্রভু সবে মাত্র তুমি এলে, তুমি এখনো ঘরে প্রবেশ করতে পারলে না, আবার তুমি চলে যাবে? আবার যে ভক্ত ডাকলে আমি যে সইতে পারি না। কোন ভক্ত যদি আমাকে চোখের জলে ডাকে, কোন ভক্ত যদি আমাকে কাতর ভাবে ডাকে, রুক্মিণী সত্যভামা বলতে পারো, আমি না গিয়ে থাকবো কি করে? হরি বল হরি বল। কি করলে? তাই ছুটতে 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 ছুটতে
আবার চলে গেলেন। যখনই ভীম গদাটা ঘোরাতে ঘোরাতে উপর দিকে ছুড়ে দিয়েছে, কৃষ্ণ এসে সঙ্গে সঙ্গে গদাটা হাতে নিলেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। হাতে নিয়ে বলেছেন, সর্বনাশ করেছো আর কি। কুরুক্ষেত্রের যুদ্ধে তুমি আমার একমাত্র বল, আর তুমি এই কি সর্বনাশ করতে যাচ্ছিলে। যখনই বলেছেন, মাকে বলেছেন, মা দেখো দেখো, তোমার কৃষ্ণকে এনে দেব, কথা দিয়েছিলাম, রাখতে পেরেছি তো মা। মা কি আর ছেলের কাছে সেইভাবে ক্ষমা চাইতে পারে? কোন ভুল করলে বিচার সভায় কি করে, এই পায়ে ধরে ভুল স্বীকার কর। কিন্তু মা কি করবে? ছেলের কাছে গিয়ে বলেছেন, বাবা ভীম, আমি অপরাধ করেছি বাবা, আমি ভুল করে ফেলেছি, তোর মাটাকে তুই ক্ষমা করে দে। এনে দেখালো কৃষ্ণকে, ভক্তি যার কৃষ্ণ তার। বারবার থাকলে কেউ কোনদিন কৃষ্ণকে পায়নি, পাবে না। আমরা সনাতন ধর্মের মানুষ হয়ে আমরা আমাদের ভগবানকে আমরা চিনি না। সঙ্গে এখনকার ইয়াং ছেলে মেয়েরা দেখবেন ভগবানের কত রকম, আমাদের 33 কোটি দেবতা আমরা জানি। কালীর ছবি আছে, মনসার ছবি আছে, শীতলা মায়ের ছবি আছে, নিতাইয়ের, গৌরের, রাধার, কৃষ্ণর কত ছবি, সব বাদ দিয়ে যিশু খ্রিস্টের লকেট করে ঘুরে বেড়ায়। আমাদের রাজ্যে থাকা দরকার যে আমরা হিন্দু, আমরা সনাতন ধর্মের মানুষ। আমাদের ধর্মটাকে যদি আমরা বর্তমান রাখতে না পারি, পরের দেখবেন ভাইয়ে ভাইয়ে যদি মিল না থাকে, পাশাপাশি শত্রুতা থাকলে তারা বেশি করে ইন্ধন জোগাবে। কি কথাগুলো ভুল নাকি ঠিক? যদি ভাইয়ে ভাইয়ে মিল না থাকে, পাশে সবাই আসবে। ওই যখনই একবার কানে মন্ত্র দেবে, একটা যদি কাল লাগিনি আপনার পায়ে ছবল মারেন, দেখবে ওঝার দ্বারা বিষ নেমে যাবে, কিন্তু কানে একবার মন্ত্র দিলে এত সহজ নয় সেই মন্ত্র বৈদ্য নামাতে পারবে, কিছুতেই না। যতদিন শেষ না হবে ততদিন ওই মন্ত্র কানে থেকে যাবে। আমরা সনাতন ধর্মের মানুষ, আমাদের এটাই উচিত যে আমাদের ধর্মটাকে আমরা বর্তমান রাখবো। আমি কোন ধর্মকে অপমান করছি না। মুসলমান তাদের ধর্মকে নিয়ে তারা থাকবে, যীশু খ্রিস্ট তাদের ধর্মকে নিয়ে তারা থাকবে। ভগবান কুরুক্ষেত্রের মাঠে বলেছিল, আমি কোনো আল্লাহর দূত নই, আমি হলাম ভগবান শ্রীকৃষ্ণ, আমি হলাম পরম ব্রহ্ম, আমি কৃষ্ণ। কিন্তু কই আল্লাহ একবার বলেছিল যে আমি ভগবান, যীশু খ্রিস্ট একবার বলেছিল যে আমি ভগবান না। সবাই বলেছিল যে আমি ভগবানের দূত, ভগবানের সন্তান, আমি ঈশ্বর নই। কিন্তু কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে কৃষ্ণ বলেছিলেন অর্জুনকে যে আমি হলাম একমাত্র ভগবান, পরম ব্রহ্ম, নিতাই গৌর প্রেমানন্দে। আমরা এখন সম্মান দিই টাকাকে, পোশাককে। ভালো পোশাক পরবে, সোনা দানা পরবে, না জানিয়ে কত ধনী শ্রেণী মানুষ আগে সম্মান দাও, কিন্তু তার গুণ একদম নেই, তার গুণ একটুও নেই। কিন্তু পোশাক আশাক দেখলে মনে হয় অনেক কিছু আছে, কিন্তু যে গৌরকে ভালোবাসতে জানে না, যে গৌর ধনে ধনী নয়, সে কোনোদিন ধনী হতে পারে না, কোনোদিন পারবে না ধনী হতে। আমার নিতাই ধনে ধনী, গৌর ধনে ধনী, যে সেই হলো আসল ধনী। আমরা শিক্ষিত নিয়ে বড়াই করি, রাস্তাঘাটে দেখবেন সবাই কি করে, পটপট করে ইংরেজিতে কথা বলে। আরে বিদেশি ভাষা আনবো কেন, আমরা তো বাঙালি। আমার কথা এটাই, ইংরেজি
ইংরাজি প্রত্যেকের প্রয়োজন, জীবনে লেখাপড়া শিখবো, কিন্তু ইংরাজি ভাষায় কথা বলবো কেন? ইংরেজ চলে গেছে দেশ শাসন করে, তারা সব কিছু নিয়ে চলে গেছে, তারা আবার ফিরে এসে মায়াপুর ধামে দখল করে তারা হরে কৃষ্ণ বলতে পারে না, হরে কৃষ্ণ বলে। আর আমরা সনাতন ধর্মের মানুষ হয়ে আমরা গৌর ভুলে, নিতাই ভুলে, রাধা গোবিন্দ ভুলে, যিশু খ্রিস্টের লকেট পুরে আমরা দেখিয়ে বেড়াচ্ছি, দেখো আমরা কি না কি করেছি। যে নিজের ধর্মকে, যে নিজের বাবা মাকে সম্মান করতে জানে না, সে যেমন বাইরের লোককে সম্মান করতে পারবে না, ঠিক তেমনি যে নিজের ধর্মকে সম্মান করতে জানে না, যতই সে যিশু খ্রিস্ট হোক, যতই সে মুসলমান হোক, কোনোদিন কোনো ধর্মকে সম্মান করতে পারবে না, কোনোদিন পারবে না। যে নিজের বাবা মাকে সম্মান করতে পারে না, সে কি লোককে সম্মান করবে? সে কি ধর্মকে সম্মান করবে? আমার কাউকে অপমান করার উদ্দেশ্য নয়, আমার উদ্দেশ্য একটাই কথা, আমার গৌর ধনের ধনী হই, আমাদের ধর্মটাকে আমরা বর্তমান রাখি। দেখবেন নিজেরা যদি মিলেমিশে না থাকি, নিজেরা যদি নিজের ধর্মটাকে বর্তমান না রাখি, যে দিন আসছে আপনারা মিলিয়ে নেবেন, ঘরের বাইরে বের হতে পারবেন না। হরি হরি বল। পারবেন না বের হতে। বলুন, মেয়েদের কোনো নিরাপত্তা আছে? যা দিন চলছে মেয়েদের নিরাপত্তা আছে? তাহলে আমরা যদি সবাই গা ভাসিয়ে দিই, কি করে আমরা আমাদের ধর্মটাকে রাখবো? লোকের কথায় কান দেব না, আমি কি করব সেটাই আমার সিদ্ধান্ত। রামকৃষ্ণ দেব কোন ইউনিভার্সিটি থেকে পাশ করেননি, কোন বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেননি, তবুও তার ছবি ঘরে ঘরে পূজিত হয়। কেন না? সে মাকে ভালোবেসেছিল। শুধু লেখাপড়া শিখলাম, ডিগ্রি বাড়ালাম, এখন কত ডিগ্রি জানা আছে? আগেকার দিনে মাধ্যমিক পাস, আর এখন তুমি বিএ পাস করে যাও না, তার সঙ্গে টক্কর দিতে পারবে না, কারণ শিক্ষাই নেই। তো স্কুলে পাঠশালে কি যাচ্ছে নাকি? সব রাস্তাঘাটে, বলতে লজ্জা করে, সব রাস্তাঘাটে। তাহলে যেখানে শিক্ষা নেই, ডিগ্রি থেকে কি হবে? আমি এমএ বিএড করলাম, আর একটা বৃদ্ধ বাবা মাকে ভাত দেবার মতো ক্ষমতা হলো না। এটা মাথায় রাখবেন। আপনার ছেলে অনেক ধনী, অনেক শিক্ষিত করেছেন, আপনি লোকের বাড়িতে জন্মজোর খাটেন, ছেলেটাকে লোকের বাড়িতে সবজি তুলে, লোকের বাড়িতে বোঝা বয়ে, কোদাল কপিয়ে আপনি ছেলেটাকে মানুষ করেছেন, বিদেশ থেকে পড়াশোনা করেছেন, তাতে লাভটা কার? আপনার না ছেলেটার? কি বাবা, লাভটা কার? বাবা মা যে ভিখারি, সেই ভিখারি থাকবে। ছেলেটাকে নিয়ে এলো, ছেলেটা বিদেশ থেকে পাস করে আসবে কি, সঙ্গে আর একটা কাঁধে ভ্যানিটি ব্যাগ নিয়ে জুটেছে। হরি বল। আমি মেয়ে হয়ে বলবো, কাঁধে একটা ভ্যানিটি ব্যাগ সঙ্গে করে এনেছে, আর সেই ভ্যানিটি ব্যাগে এমন মালপত্র থাকে যে বাবা মাকে দেখতে পারবো না। তুমি এক কাজ করো দেখি, এই বুড়ো বুড়ির ভাত দেওয়ার জন্য আমি লেখাপড়া শিখিনি, তুমি এক কাজ করো, বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দাও। জীবন নদী ঘুরিনি পাকে আর কত কাল। অতি জনপ্রিয় গান, পুরনো গান, বাইবি খেয়ে যাব। সাড়ে 12টা বললো। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ছেড়ে দাও ছেড়ে দাও। জেরা রে ছাড়ো ছাড়ো। তাই কি করলেন? ছোট করে দিচ্ছি জানেন। হরে কৃষ্ণ। আজ কি করলেন? আমাদের জীবন নদীর ঘূর্ণি পাকে নৌকায় পড়ে আমরা সবাই ভেসে বেড়াচ্ছি, ভগবানকে এখনো চিনতে পারিনি।
তাই উদ্ধারক দত্ত মেয়ে দেখতে চলেছেন কোথায়? অম্বিকা কাল্লায়। সূর্যদাস পণ্ডিতের দুই মেয়ে আছে, এক মেয়ে হলো বসুধা, এক মেয়ে হলো জাহ্নবা। মুখে গাইতে গাইতে চলেছেন। এইবার বললেন, এইবার সূর্যদাস পণ্ডিত বলেছেন, এই বন্ধু একটা কথা বলি, তুই কেন এসেছিস বল দেখি। আহা, সূর্যদাস পণ্ডিত ওই উদ্ধারক দত্তকে বলছেন। যখনই বলেছেন, বললেন কেন ভাই, তোর মেয়ে আছে না, তো আমি একটা পাত্র দেখেছি। বলে পাত্র? তা পাত্র করে কি? বলে পাত্র কি মাস্টারি করে, না পাত্র কোনো চাকরি করে, পুলিশ নাকি? বলে মাস্টারিও নয়, চাকরি নয়, পাত্র কিছু করে না, তাহলে কি করে? হরি গুণগান করে। নাম কি? শ্রীপাদ নিত্যানন্দ। নিত্যানন্দ নামটা শুনেই বললেন, ওই নিত্যানন্দের মতো ছেলেকে আমি আমার মেয়েকে বিয়ে দেব না। শুনে কি করলে? হরে কৃষ্ণ। শুনে মৃত্যু বরণ করলে বসুধা। যখনই বসুধা মৃত্যু বরণ করলেন, ঠিক এমন সময় ডাকতে ডাকতে সাড়া না পেয়ে যখনই দেখলেন যে মারা গেল, নিয়ে চলেছেন কোথায়? নিয়ে চলেছেন শ্মশানে। নিত্যানন্দ দেখতে পেয়ে নিত্যানন্দ আমার কি করেছেন না, নিত্যানন্দ আমার কানে হরিনাম মহামন্ত্র দিয়ে বাঁচিয়ে তুললেন। এইবার কি হলো? বর এলো বলি পড়ে গেল সারা, বলে পড়ে গেল সারা, আনন্দের সীমা নাই অম্বিকা কাল্লায়। আনন্দ শিবানাই অম্বিকা কাল্লায়। এবার বর এলো, সবাই বিয়ে হলো। আর যখনই বিয়ে হয়েছে, এইবার প্রসাদ পাচ্ছেন। ওই যে প্রসাদ যখন পাচ্ছেন, সঙ্গে সঙ্গে পরক্ষণে হরে কৃষ্ণ একটু রাখতেই হবে, আপনারা সবাই জানেন, বুঝতে পারছেন। তাই দেখুন এদিকে কি হলো না, এদিকে আবার পুনরায় ওই বসুধা জাহ্নবাকে আবার বিয়ে করলেন নিত্যানন্দ। এখানে রহিল প্রভুর লীলার মাধুরী, এইখানে রহিল প্রভু